হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি দীঘার লাস্ট পার্ট নিয়ে। এর আগের ভিডিওগুলোতে তো দেখেই নিয়েছো কি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি দীঘার ব্লগ নিয়ে। তো যারা যারা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নিও, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো আজকে ছিল আমার দীঘার লাস্ট ডে, এবং এটা আগের দিনের লাস্ট ডের আগের দিনের বিকালের ভিডিও, যেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করছি। এই কাছেই স্নানঘাটের কাছে একটা ছোট্ট ঝাউবন ছিল, যেটা খুবই ছোট্ট সামান্য, সেখানে আমি গেছিলাম। এবং এটা স্নানঘাটের সমুদ্রটার কাছে আমি এখানে বসেছিলাম। আর এখানে এত সুন্দর লাগছিল যে কি বলবো, মানে খুবই ভালো লাগছিল। এই পাথরগুলোর জন্য একটু অসুবিধা হচ্ছিল উঠতে, বাট এখানে বসে সমুদ্রের ধারে হাওয়া খাওয়ার মজাটাই আলাদা। যারা যারা সমুদ্রের ধারে বসে হাওয়া খেয়েছে তারাই জানো যে এখানে থাকলে একটা অন্যরকমই ভালো লাগা তৈরি হয়। আর এই পাশে দেখতে পাচ্ছ স্নানঘাটটা রয়েছে। দিন একটু সন্ধে হতেই কাছেই বসেছিল একটা ডাব। তো ডাবের দোকানে আমি ডাব কিনে এখানে সন্ধেবেলার মুহূর্তটা এনজয় করছিলাম। এবং উপরে একটা বসার জায়গা ছিল আমার এই ডাবের দোকানটার পাশেই। তো আর তারপরে আমরা সেখানে চলে যাই, সেখানে হাওয়া খাই। এবং রাত্রিবেলায় দেখো অন্যরকমই লাগছে দেখতে এই জায়গাটা, একদম অন্ধকার, কিছু বোঝা যাবে না, কিন্তু এখানে বসে থাকা একটা অন্যরকম ভালো লাগার অনুভূতি। যারা যারা এখানে সন্ধেবেলায় সময় কাটাবে তারাই বুঝতে পারবে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ আর হাওয়া। রাত্রিবেলায় ফিরে এসে আমরা হোটেলে ডিনার সেরে নিয়েছিলাম। সেদিনকার মেনু দেখতেই পাচ্ছ, রুটি, তরকা, রায়তা ছিল। এবং সেদিন রাতে আমরা বেশিক্ষণ জানিনি, কারণ পরের দিন আমাদের সকালে ওঠার ব্যাপার ছিল, সেরকমই আমরা ভেবেছিলাম। তো পরের দিন সকালে আমাদের ট্রেন ধরার ব্যাপার ছিল, কিন্তু পরে জানতে পারি যে ট্রেনের টাইমটা রিশেডিউল হয়েছে, যেরকমটা তাম্রলিপ্ততে নাকি প্রায়শই হয়। তো যাই হোক, আমাদেরকে সময় কাটানোর জন্য হোটেলে কিছুক্ষণ এক্সট্রা টাইম থাকতে হয়েছিল। লাঞ্চের পরে আমরা বেরোবো ভেবেছিলাম, এবং সেই জন্য আমরা আবার স্নানঘাটের কাছে এসেছিলাম এবং সমুদ্রের ধারে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, যেই দোকানটা আগের দিন দেখিয়েছি সেই দোকানেই। এবং বেশ কিছু সময় আমরা সমুদ্রের ধারে কাটিয়েছি। এবং দুপুরবেলায় আমরা লাঞ্চ থালি অর্ডার করেছিলাম হোটেলে। দেখতে পাচ্ছ থালি অর্ডার ছিল, তার সাথে ছিল পমফ্রেট মাছ। এবং মানে খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে যাই, কিন্তু তারপরেও দেখতে পাই যে ট্রেন যে টাইমে আসার কথা তার থেকেও আরও লেট করে। এবং আমাদের খুব বিরক্ত লাগছিল, কারণ আমাদের এত লেট হয়ে গেছিলো। এবং ফেরার সময় জগন্নাথ দেবের মন্দির দেখতে দেখতে আবার আমরা গেলাম স্টেশনে। এবং স্টেশনে পৌঁছে দেখে অনেক মানুষ সেখানে বসে আছে আমাদের মতোই, যারা ট্রেনের ওয়েট করছিল এবং যাদের হয়তো হোটেলে থাকার মানে প্রবলেম ছিল। আমরা তো তাও এক্সট্রা টাইম থেকেছিলাম। তো এখানেই আমাদেরকে বসে আরও কিছু সময় কাটাতে হয়, কারণ ট্রেন না আসলে তো আমরা যেতে পারছি না। এবং ট্রেনও আসতে অনেকটা লেট করেছিল। এবং ফাইনালি ট্রেন আসার পরে আমরা বেরিয়ে যাই। তোমরা যারা যারা দীঘা আসবে ভাবছো তাদেরকে আমি সাজেস্ট করব, ট্রেনের থেকে তোমরা বাসে এসো, সব থেকে সুবিধা হবে। কারণ ট্রেনের এই প্রবলেমগুলোর জন্যই তোমাদের হয়তো জার্নিটা খুব বিরক্তি লাগতে পারে। যাই হোক, আমরা ফেরার সময় খুব ভালোভাবে এসেছি, সেটা বললে ভুল হবে, কারণ খুব গরম ছিল এবং অনেকটা লেট করে করে ট্রেনটা আসছিল বলে আমাদের একটু বিরক্তই লাগছিল। তো যাই হোক, যার শেষ ভালো তার সব ভালো। আমাদের ট্রিপ যখন ভালো মতো হয়, এবং ফাইনালি আমরা কলকাতায় পৌঁছে গেছি। এবং দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে টাটা।